السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন হযরত জাবের বিন আব্দুল্লাহ। তিনি হযরত আব্দুল্লাহ বিন আমর বিন হারামের পুত্র ছিলেন। আব্দুল্লাহ বিন আমর বিন হারাম সেই সাহাবী যার স্মৃতিচারণের প্রেক্ষাপটে কয়েক জুমা পূর্বে আমি বলেছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার শাহাদাতের পর বলেছিলেন যে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেছেন যে তোমার কোনো বাসনা আছে কি, বলো আমি তা পূর্ণ করতে চাই। তিনি বলেন যে হে আল্লাহ, আমার বাসনা হলো পুনরায় জীবিত হয়ে পৃথিবীতে ফিরে যাই এবং পুনরায় তোমার পথে শাহাদাত বরণ করি। এটি যেহেতু খোদার প্রতিষ্ঠিত রীতি এবং নিয়মের পরিপন্থী, তাই আল্লাহ তাআলা বলেন এটি তো সম্ভব নয়, কেননা মৃতদেরকে পুনরায় পৃথিবীতে ফেরত পাঠানো হয় না। এছাড়া যদি অন্য কোনো বাসনা থাকে বলো, যাই হোক এর মাধ্যমে তার ত্যাগ ও কোরবানির মান এবং তার প্রতি খোদার অসাধারণ ব্যবহারের ধারণা পাওয়া যায়। হযরত জাবের বিন আব্দুল্লাহ মহান মর্যাদাশীল সাহাবী পিতার পুত্র ছিলেন। শৈশবে বয়াত উকবার দ্বিতীয় বয়াতের সময় তিনি বয়াত করেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন হারামের স্মৃতিচারণে এটিও উল্লেখ করা হয়েছিল যে তিনি তার পুত্রকে বলেছিলেন যে ইহুদির কাছ থেকে নেয়া এক ঋণ আমার রয়েছে, আমার শাহাদাতের পর সেই বাগানের ফল বিক্রি করে তাকে পরিশোধ করো। তিনি সেই নির্দেশ অনুসারে ঋণ পরিশোধ করেন। এছাড়াও সে যুগে বাগান এবং ফসলের বিপরীতে ঋণ নেওয়া হতো। হযরত জাবেরও তার ব্যয় নির্বাহের জন্য ঋণ করতেন। এর ব্যয় সংক্রান্ত একটি বিশদ ঘটনার উল্লেখ পাওয়া যায়। তা থেকে স্পষ্ট হয় যে ঋণ পরিশোধের সময় তিনি ইহুদিকে বলেছিলেন যে বাগান থেকে উপার্জন কম হয়েছে বা ফলনের স্বল্পতার কারণে আয়ের স্বল্পতার আশঙ্কা রয়েছে, তাই কিছুটা ছাড় দাও, কিছুটা এবছর নাও আর কিছুটা আগামী বছর নিয়ে নাও, ফেরত নাও ঋণ।
কিন্তু সেই ইহুদি কোনো প্রকার ছাড় বা সুবিধা প্রদানের সম্মত ছিল না। এই দুশ্চিন্তার ঘোরে জাবের বিন আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে অবগত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে সুপারিশ করেন, কিন্তু সে মানেনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঋণ পরিশোধের ক্ষেত্রে কিভাবে সেই সাহাবীর প্রতি স্নেহ প্রদর্শন করেছেন তা দেখা যায়, দোয়া করেন, আর এটি দেখা যায় যে কিভাবে খোদা কৃপা করেছেন। এর উল্লেখ বিভিন্ন রওয়ায়েতে বা হাদিসে দেখা যায়। এখানে এটি স্পষ্ট করতে চাই যে কেউ কেউ বলে হযরত আব্দুল্লাহ বিন আমর অর্থাৎ হযরত জাবেরের পিতার ঋণ পরিশোধের ক্ষেত্রে ঘটনা বর্ণনা করে। তিনি তার পুত্রকে ঋণ পরিশোধের ক্ষেত্রে নসিহত করেছিলেন, ঋণ পরিশোধের বিষয়ে নসিহত করেছিলেন। যাই হোক, তখন ফলন কম হয় আর ঋণ পরিশোধ করা ছিল কঠিন। আমি যেভাবে বলেছি, বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে পৌঁছে। বুখারী শরীফে যেই হাদিস দেখা যায় তা থেকে বোঝা যায় যেটি পরের কোনো সময়কার ঘটনা। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবীর প্রতি স্নেহ এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া গৃহীত হওয়া সংক্রান্ত নিদর্শন এর মাধ্যমে দেখা যায়। যেভাবেই এটি বর্ণনা করা হোক না কেন, হযরত জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, মদিনায় এক ইহুদি বসবাস করত, যে আমার খেজুর বাগানের নতুন ফসল ঘরে আসাকে সামনে রেখে আমায় ঋণ দিত। আমার এই জমি রোমা নামনি কূপের পথে অবস্থিত ছিল। একবার বছর কেটে যায়, ফলন কম হয় আর পুরোপুরি পাকেও নি। ফল পাকার মৌসুমে সেই ইহুদি রীতি অনুসারে ঋণ ফেরত নেয়ার জন্য উপস্থিত হয়, অথচ সে বছর আমি কোনো ফসল সংগ্রহ করিনি। আমি তার কাছে 1 বছরের অবকাশ চাই, কিন্তু সে অবকাশ দিতে অস্বীকৃতি জানায়। তার দুর্ভিসন্ধি ছিল যে এভাবে হয়তো পুরো বাগান তার হস্তগত হবে বা নিয়ন্ত্রণে এসে যাবে। এই ঘটনার সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হন এবং সাহাবীদের তিনি বলেন যে চলো জাবেরের জন্য ইহুদির কাছে অবকাশ চাই। তিনি কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাগানে আসেন, ইহুদির সাথে কথা বলেন। কিন্তু ইহুদি বলে, হে আবুল কাসেম, আমি এই অবকাশ দেব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সে সম্বোধন করে। ইহুদির এই আচরণ দেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বৃক্ষগুলো প্রদক্ষিণ করেন, পুনরায় এসে ইহুদির সাথে কথা বলেন, কিন্তু সে অস্বীকৃতি জানায় অবকাশ দিতে। ইত্যবসরে বাগান থেকে কিছু খেজুর সংগ্রহ করে আমি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত করলে তিনি তা ভক্ষণ করেন। এরপর বলেন, জাবের, তোমার কুঁড়ে ঘরটি কোথায়? বাগানে আরাম করার জন্য ছোট্ট কুঁড়ে ঘর হয়ে থাকে, তা কোথায় তিনি জানতে চান। আমি উত্তর দিলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, সেখানে আমার জন্য চাটাই বিছিয়ে দাও যেন কিছুক্ষণ আমি তাতে আরাম করতে পারি। আমি নির্দেশ পালন করি। তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। জাগ্রত হওয়ার পর আমি পুনরায় মুষ্টিভর খেজুর আনি, তিনি তা থেকে কয়েকটি খান, আবার দণ্ডায়মান হন এবং ইহুদের সাথে আবার কথা বলেন। সে মানেনি। তিনি পুনরায় বাগান প্রদক্ষিণ করেন এবং আমাকে বলেন যে জাবের,
খেজুর গাছ থেকে ফসল ওঠানো আরম্ভ করো আর ইহুদির ঋণ পরিশোধ করো। আমি খেজুর সংগ্রহ করা আরম্ভ করি। তিনি খেজুর বাগানে দাঁড়িয়েছিলেন। আমি ফল সংগ্রহ করে ইহুদির পুরো ঋণ পরিশোধ করি আর কিছু খেজুর বেঁচে যায়। আমি হুজুরের সকাশে শুভ সংবাদ প্রদান করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ তাআলার রাসূল। এই নিদর্শন যা প্রকাশ পেয়েছে, এই যে অলৌকিক ঘটনা ঘটেছে, এর কারণ হলো খোদা তাআলা আমার দোয়া গ্রহণ করেন এবং আমার কাজকে আশিস মণ্ডিত করেন। অতএব এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ এবং দোয়া গৃহীত হওয়ার কল্যাণে ফসলের পরিমাণ বৃদ্ধি পাওয়ার যে দৃষ্টান্ত দেখি, সেখানে ঋণ পরিশোধের জন্য সাহাবীদের মাঝে আকুলতাও পরিলক্ষিত হয়। অতএব এই প্রেরণাই একজন প্রকৃত মুমিনের স্বতন্ত্র বৈশিষ্ট্য হওয়া উচিত। কোনো সময় এখানে আমাদের সমাজে চোখে পড়ে যে আহমদী আখ্যায়িত হয়েও ঋণ পরিশোধ করতে গিয়ে দিব করতে থাকে, বছর পর বছর কেটে যায়, মামলা মোকদ্দমা চলতে থাকে। তাই আমাদের সবসময় স্মরণ রাখা উচিত। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই বাক্য স্মরণ রাখা উচিত যে আমার হাতে বয়াত করার পর সাহাবীদের জীবন আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করো, সেগুলো অবলম্বন করো। কেবল তবে সেই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হতে পারে যা মসিহ এবং মাহদী আসার পর প্রতিষ্ঠিত হওয়ার ছিল। ঋণ পরিশোধের গুরুত্ব সম্পর্কে হযরত জাবেরের পক্ষ থেকে একটি রওয়ায়াত বর্ণনা করা হয়ে থাকে, কিন্তু এর পূর্বে একটি ঘটনা শোনাতে চাই। কোন রওয়ায়াত অনুসারে যখন এটি জানা গেল যে ঋণ পরিশোধ হয়ে গেছে, হযরত ওমর সেখানে আসেন। হযরত ওমরকে সম্বোধন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে জিজ্ঞেস করো কি ঘটেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আপনি যখন বাগান একবার প্রদক্ষিণ করেন, আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে এখন পুরো ঋণ পরিশোধ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন বাগান প্রদক্ষিণ করেন, আমার বিশ্বাস আরো দৃঢ়তা লাভ করে। আমি যেভাবে বলেছি, ঋণ পরিশোধ সম্পর্কে হযরত জাবেরের পক্ষ থেকে একটি ঘটনা বর্ণনা করা হয়ে থাকে। একজন সাহাবীর 2 দিনার ঋণ ছিল, তিনি পরলোক গমন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াতে অস্বীকৃতি জানান। তখন দ্বিতীয় এক সাহাবী জামানত দেন বা নিশ্চয়তা নেন। তিনি বলেন, আমি ঋণ পরিশোধের দায়িত্ব নিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানাজা পড়ান। পরের দিন যে ব্যক্তি দায়িত্ব নিয়েছেন তাকে মহানবী জিজ্ঞেস করেন যে তুমি 2 দিনার পরিশোধের যে দায়িত্ব নিয়েছিলে তা পরিশোধ করেছ কিনা। অতএব এ হলো ঋণ পরিশোধের গুরুত্ব। এক চিন্তা এবং উৎকণ্ঠা থাকা উচিত এ বিষয়ে। কিন্তু হযরত জাবেরের পক্ষ থেকে এই ঘটনাও পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মুমিন সম্পদ রেখে যায় তা তার পরিবার পরিজন পায়, আর কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর সম্পত্তিও থাকে, আর পরিত্যক্ত সম্পত্তি যদি ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত না হয় বা সহায় সম্বলহীন সন্তান সন্ততি যদি রেখে যায়, তাহলে তার সহায় সম্বলহীন সন্তান সন্ততির দেখাশোনা এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করা হবে। অর্থাৎ সরকার বা রাষ্ট্র এটি করবে, দায়িত্বে নিযুক্ত মানুষ এমন করবে। এতিমদের লালন পালন, ভরণ পোষণের ব্যবস্থা করা,
এর উপর ইসলামে অনেক জোর দেয়া হয়েছে। সে কারণেই তিনি বলেন যে এটি সরকারের বা রাষ্ট্রের দায়িত্ব। এই যে দুটো ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। এমন ব্যক্তি জানাজা পড়াতে অস্বীকৃতি জানিয়েছেন যিনি 2 দিনারের জন্য ঋণগ্রস্ত ছিলেন। অপরদিকে বলেন যে এটি আমার দায়িত্ব, এটি সরকার বা রাষ্ট্রের দায়িত্ব। মনে হয় যেন দুটো ভিন্ন ভিন্ন ক্ষেত্রের কথা। এগুলো প্রথমে বিনা কারণে যারা ঋণ করে তাদের বোঝানোর জন্য যে ঋণের অসাধারণ গুরুত্ব রয়েছে, তার কাছের জন্মনিকট আত্মীয়দের এই দায়িত্ব পালন করা উচিত। অন্যত্র অপর ক্ষেত্রে এটিকে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আখ্যা দেওয়া হয়েছে যে এতিমদের লালন পালন। আর মৃত ব্যক্তির সম্পত্তি যদি ঋণ পরিশোধের জন্য যথেষ্ট না হয় তাহলে তা পরিশোধের ব্যবস্থা করা উচিত। এই হলো ইসলামী রাষ্ট্রের জন্য একটা শিক্ষা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের কিভাবে প্রজাদের খেয়াল রাখা উচিত এটি সেই শিক্ষা। কিন্তু দুর্ভাগ্যবশত প্রজাদের অধিকার সবচেয়ে বেশি পদদলিত হচ্ছে ইসলামী রাষ্ট্রগুলোতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হযরত জাবেরের প্রতি স্নেহ সংক্রান্ত আরেকটি ঘটনা দেখা যায়। বর্ণনাকারী বলেন যে আমি হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারের কাছে যাই এবং তাকে বলি যে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কথা শুনেছেন তা বর্ণনা করুন। হযরত জাবের বলেন এক সফরে আমি তার সাথে ছিলাম। বর্ণনাকারী বলেন আমি জানি না এটি যুদ্ধের সফর ছিল নাকি উমরার সফর। যাই হোক, মদিনায় যখন ফিরে আসছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তাড়াতাড়ি পরিবারের কাছে ফিরে যেতে চায় তারা যেতে পারে। হযরত জাবের বলতেন যে এটি শুনে আমরা দ্রুত যাত্রা করি। আমি আমার এক উটে আরোহিত ছিলাম যার রং ছিল খাকি বা মেটেল, কোনো দাগ ছিল না। আমার পেছনে মানুষ ছিল। এভাবে এগিয়ে যাচ্ছিলাম। আমার উট তখন আড়ি ধরে সামনে যেতে অস্বীকৃতি জানায়। আমার চালানোর চেষ্টা সত্ত্বেও পা ওঠায়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একে দেখলেন আমাকে বললেন যে জাবের দৃঢ়ভাবে উটের পিঠে বসো। এটি বলে তিনি উটের গায়ে তার চাবুক দ্বারা একবার চাবুকাঘাত করেন। উট নিজের জায়গা থেকে দ্রুত হাঁটা আরম্ভ করে। এরপর দ্রুত গতিতে চলতে থাকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উট কি বিক্রি করবে? আমি বললাম জি হ্যাঁ, বিক্রি করব। আমরা যখন মদিনা পৌঁছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেশ কয়েকজন সাহাবীর সাথে মসজিদে প্রবেশ করেন। আমিও সাথে যাই। সেই উটকে মসজিদের সামনে পাথরের মেঝের এক প্রান্তে বেঁধে রাখে। আমি বলি যে এটি আপনার উট। তিনি সাল্লাম বাইরে আসেন। সেই উটের চতুর্দিকে প্রদক্ষিণ করে বলেন যে এটি আমাদের উট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের বেশ কয়েকটি ওকিয়া পাঠান এবং বলেন যে জাবেরকে দিয়ে দাও। তিনি বলেন যে তুমি কি পুরো মূল্য আদায় করেছ? আমি বললাম হ্যাঁ। তিনি বলেন সেই মূল্য, সেই পয়সা এবং এই উট তোমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহপরবশ হয়ে উটও তাকে ফেরত দেন আর মূল্য আদায় করেন। হয়তো এটিও এর কারণ হবে যে একটি রওয়ায়াত অনুসারে এই উট পানি আনার জন্য ব্যবহার হতো। হযরত জাবেরের মামু এবং আত্মীয় স্বজনরাও এটি ব্যবহার করত। তারা আপত্তি করেছে যদি কেন বিক্রি করলে আর পানি কিভাবে এখন আমরা আনবো। যাই হোক, এ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্নেহ সেসব সাহাবীদের প্রতি, আর সেসব সাহাবীদের প্রতি যারা বিশেষ ত্যাগ স্বীকার করেছেন তাদের সন্তান সন্ততির প্রতি তিনি এই স্নেহ প্রদর্শন করতেন। আল্লাহ তাআলা এসব সাহাবীর
পদমর্যাদা উন্নীত করুন। বিভিন্ন ঘটনা আমি সাহাবীদের শুনিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন আমরা যেন তাদের পুণ্যকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। এই সংক্ষিপ্ত খুতবার পর এখন আমি দুজন নিষ্ঠাবান প্রয়াত আহমদীর স্মৃতিচারণ করব। প্রথম জন হলেন জনাব বেলাল আদলভী সাহেব। তিনি সিরিয়া নিবাসী। সম্প্রতি কারের দুর্ঘটনায় গুরুতর আহত হন। আর 2018 সালের 17 মার্চ 1:30টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলাল সাহেব 1978 সনে জন্মগ্রহণ করেন। মরহুমের বয়স 17 বছর ছিল। তার আহমদী ভাই তাকে ডক্টর মোসাল্লাম দরবি সাহেবের কোম্পানিতে চাকরি দেন, যেখানে জামাত এবং আহমদীদের সাথে পরিচিত হন। কিছুকাল পর তিনি বয়াত করেন। ডক্টর সাহেব বলেন, সিরিয়ায় 2010 থেকে বিভিন্ন আহমদী ঘরে আমরা নামাজ আদায় করে আসছিলাম। এবছর যখন কাদিয়ান থেকে আমরা ফিরে আসি, আমি সেই গ্রুপের সাথে নামাজ পড়া আরম্ভ করি যারা বেলাল সাহেবের ঘরে নামাজ পড়ত। তিনি আমার কারণে বয়াত করেছিলেন। এ কারণে গভীর উৎসাহ উদ্দীপনার সাথে আমাকে স্বাগত জানান। আতিথেয়তা তার অভ্যাসের অংশ তো ছিলই, কিন্তু তিনি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে আপনার কারণে আহমদিয়তের পথ আমার জন্য সুগম হয়েছে। আর সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করতেন। জামাতের প্রেসিডেন্ট সাহেব তার সম্পর্কে লেখেন যে বেলাল সাহেবের স্পোর্টস গার্মেন্টস এর দোকান ছিল, আর সব অভাবী ভাইদের কাপড় দিয়ে সাহায্য করতেন। এমনকি তার দোকানে কাপড় না থাকলে কোনো স্থান থেকে ক্রয় করে সরবরাহ করতেন। খুবই আত্মাভিমানী ছিলেন। কোনো আহমদীকে এই অবস্থায় দেখা পছন্দ করতেন না যে তার কাছে বা তার পরিধানে কোনো কাপড় থাকবে না বা তার কোনো অসচ্ছলতা থাকলে সকল ভাবে তার দারিদ্র বা অসচ্ছলতা দূরীভূত করার চেষ্টা করতেন। নিজের সন্তানদের প্রতিও খুবই যত্নবান ছিলেন। তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেন। মরহুমের ইন্তেকালের 2 দিন পূর্বে আমরা তার ঘরে নামাজ পড়ছিলাম। সেক্রেটারি মাল বলেন যে তিনি ওসিয়ত, তারিখে জদিদ এবং ওয়াকফে জদিদের সকল আবশ্যকীয় প্রদেয় চাঁদা আদায় করেন, বরং নতুন জমি ক্রয় করেছিলেন তাও ওসিয়তভুক্ত করেন। খুবই রীতিমতো চাঁদার হিসাব করে চাঁদা আদায়কারী মানব সেবার প্রেরণায় উদ্বুদ্ধ, নামাজ এবং ইবাদত সময় মতো আদায়ের ব্যাপারে সোচ্চার এবং সচেতন, খেলাফতের প্রতি সুগভীর সম্পর্ক রক্ষাকারী। খুতবা শুনতেন। বরং সদর সাহেব বলছেন, আমি পরের সপ্তাহে যখন খুতবার সারাংশ শোনাতাম, তিনি মুখ ঢেকে কাঁদা আরম্ভ করতেন আর সবসময় বলতেন যে মনে হয় যেন খলিফায়ে ওয়াক্ত আমার সম্পর্কে বা আমাকে সম্বোধন করে কথা বলছেন। শোক সন্তপ্ত পরিবারে 11 বছর বয়সে এক পুত্র এবং 12 বছর বয়স্ক এক কন্যা তিনি রেখে গেছেন। তার বড় ভাই আহমদী জার্মানিতে বসবাস করছেন, কিন্তু 2 ভাই এবং 1 বোন আহমদী নয়। ভয়াবহ বিরোধিতাও ছিল। যখন তার জানাজার সময় আসে, আল্লাহ তাআলা যে ব্যবস্থা করেছেন তা হলো, তার ভাই বলেন যে আপনারা আহমদেরা জানাজা পড়ে নিন, আমাদের মসজিদে এসেই জানাজা পড়ুন, কোনো বাধা নেই। তিনি বলছেন, আল্লাহ তাআলার কৃপায় অনেকেই আমাদের পিছনে তার জানাজা পড়েছে। দ্বিতীয় স্মৃতিচারণ সলিমা মীর সাহেবার, যিনি করাচি লাজনায়ে মাওলার সাবেক প্রেসিডেন্ট, যিনি আব্দুল কাদের ডার সাহেবের স্ত্রী ছিলেন। তিনিও 2018 সনের 17 মার্চ 90 বছর বয়সে ইহধাম ত্যাগ করেন। তার
পিতা মীর এলাহি বক্স সাহেব গুজরাতের শেখপুরা নিবাসী, তিনি সাহাবী ছিলেন। তিনি বয়াত করেছেন 1904 সনে। তার মাতা মরিয়ম বেগম সাহেবা কাদিয়ানের মাদ্রাসাতুল খাওয়াতিন থেকে পড়ালেখা করেছিলেন। কোরআন পড়ানোর গভীর আগ্রহ ছিল তার। সলিমা মীর সাহেবার বিয়ে হয় 1946 সনে। পাক ভারত বিভক্ত হওয়ার পর তিনি করাচি স্থানান্তরিত হন। 1961 সনে তারা ইরান চলে যান। সেখানে 3-4টি আহমদী পরিবার বসবাস করত। তাদের জন্য নামাজে জুমা এবং মিটিং ইজলাসের ব্যবস্থা করেন। তার স্বামীর ইন্তেকাল হয় 1964 সনে। এরপর তার ভাই মীর আমানুল্লাহ সাহেবের কাছে করাচিতে স্থানান্তরিত হন। 8 সন্তানদের লালন পালনের পাশাপাশি নিজে পড়ালেখা আরম্ভ করেন। বিএ পর্যন্ত পড়ালেখা করেন। একই সাথে লাজনা অফিসেও কাজ করা আরম্ভ করেন। চিঠিপত্রের উত্তর দেওয়ার কাজ করেন। এরপর বিভিন্ন ক্যাপাসিটিতে করাচিতে লাজনায়ে মাল্লার কাজ করার সৌভাগ্য হয়েছে তার। 1981 সনে যখন মুনতাজমা কমিটি গঠিত হয়, খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে মুনতাজমা কমিটির প্রেসিডেন্ট নিযুক্ত করেন। তিনি বলছেন, হযরত খলিফাতুল মসিহ সালেস যখন আমাকে এই কমিটির প্রেসিডেন্ট নিযুক্তির ঘোষণা দেন, তখন আমার অবস্থা ছিল অভিনব। আমি হতভম্ব ছিলাম যে দায়িত্ব কিভাবে পালন করব। একদিকে ইমামের আনুগত্য, অপরদিকে আমার অযোগ্যতা আর ব্যাপক পরিসরে কাজের অভিজ্ঞতা না থাকার বিষয়টিও দৃষ্টিপটে ছিল। কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করে কাজ আরম্ভ করি। অল্প কিছুদিন পরে মজলিসে আমেলার মিটিং ডাকা আরম্ভ করে বিভিন্ন কিয়াদতের সফর করি। তাদের সবার সামনে আনুগত্য এবং ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ততা, ইসলামী নৈতিক চরিত্র সজ্জিত হওয়া, বেদাতের বিরুদ্ধে জেহাদ, অন্যায় আপত্তি করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা অনেকের, বিশেষ করে মহিলাদের অভ্যাস থেকে থাকে। আজকাল পুরুষদের মাঝেও অনেক বেশি এমন অভ্যাস দেখা যায়, বিনা কারণে ব্যবস্থাপনার বিরুদ্ধে আপত্তি করে। তিনি বলেন, আমাদেরও মজলিসে কোনো প্রকার আপত্তি উত্থাপন করা উচিত নয়। ইস্তেগফারের প্রতি বারবার মনোযোগ আকর্ষণ করেন। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহকেও পত্র লেখেন। তিনি বলছেন, খোদার বিশেষ তাকদীর কাজ করে করাচির জামাত লাজনায়ে মাওলার উন্নতি আরম্ভ হয়। 1961 থেকে লাজনায়ে মাওলার যে কাজ আরম্ভ করেছিল ইরানে, তারপর পাকিস্তানে, তা 1986 সনে যখন করাচির লাজনায়ে মাওলা যখন পুনরায় কেন্দ্রীয় লাজনার সাথে সম্পৃক্ত হয়, খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে লাজনায়ে মাওলা করাচির প্রেসিডেন্ট নিযুক্ত করেন। 1986 থেকে 97 পর্যন্ত করাচির লাজনায়ে মাওলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকাশনার ক্ষেত্রে করাচির লাজনায়ে মাওলা তার যুগে অনেক কাজ করেছে, যার ভিতর 60টি বই আর 2টো ম্যাগাজিন তার প্রেসিডেন্ট থাকাকালে প্রকাশিত হয়েছে। তার যুগে দাইল আল্লাহ ক্লাসের সূচনা হয়। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে আপনি আল্লাহ তাআলার ফজলে ভালো কাজ করছেন। মনের গভীর থেকে আপনার জন্য দোয়া বের হয়। আল্লাহ তাআলা আপনার আয়ু, স্বাস্থ্য এবং আনন্দ উত্তরোত্তর বৃদ্ধি করুন, আর আপনার সকল নিষ্ঠাবান সাথীদের ইহ এবং পরকালে সর্বোত্তম প্রতিদান দিন। তার কাজের অনেক ঘটনা রয়েছে। হযরত খলিফাতুল মসিহ রাবে, খলিফাতুল মসিহ সালেস তার সেবার গভীর সাধুবাদ জানিয়েছেন। এক পত্রে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ লিখেছেন, আপনার পক্ষ থেকে লাজনা করাচির রিপোর্ট এবং খুবই নিষ্ঠাপূর্ণ ভালোবাসার বার্তা পৌঁছেছে। আমি আপনাদের সবার ভালোবাসার আবেগ এবং আন্তরিকতার অন্তরের অন্তঃস্থল থেকে মূল্যায়ন করি, আর আল্লাহ তাআলার দরবারে সবসময় আপনাদের কল্যাণ কামনায় দোয়া করি। আর সেই দিন পূর্বের চেয়ে অধিক মহিমা সমৃদ্ধ করে ফেরত দিন, যার স্মৃতি আমার কাছে অত্যন্ত প্রিয়। সালমা মীর সাহেবা 36 বছর বয়সে বিধবা হয়ে যান, কিন্তু তার মেয়ে বলছেন যে কখনো
কোন প্রকার অধৈর্য এবং অকৃতজ্ঞতামূলক কথা তার মুখ থেকে শুনিনি। সবসময় সকল বিষয়ে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন, সবসময় ইতিবাচক মনোভাব রাখতেন, আর সন্তান সন্ততির মাঝেও এটি দেখা পছন্দ করতেন। তার এক মেয়ে বলছেন, আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন, মৃত্যু ব্যাধি ছিল। আমার মা অর্থাৎ সালমা মীর সাহেবা আমার কাছে এসেছিলেন। যে প্রথম জিনিস তিনি আমাকে দিয়েছেন তা হল হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মালফুজাত, আর বলেন যে আমিও তোমার আব্বার ইন্তেকালের পর মালফুজাতের সাথে জীবন অতিবাহিত করেছি আর সবকিছু খোদার চরণে সমর্পণ করেছি। তিনি বলছেন সব ভালোবাসার উপর খোদার ভালোবাসায় প্রাধান্য পাওয়া উচিত। তার মেয়ে বলছেন যে যখন অন্তিম মুহূর্ত ছিল আমার স্বামীর, ডাক্তার আমাকে সাইন করতে বললে আমি আত্মসংবরণ করতে পারিনি আর কেঁদে উঠি। কাঁদতে গিয়ে আমার আওয়াজ উঁচু হয়ে যায়, আমার মা তা শুনতে পান। তখন আমি চরম কষ্টে জর্জরিত ছিলাম। সালমা মীর সাহেবা সেখানে বসেছিলেন, মেয়ের স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, মেয়ে চরম কষ্টে জর্জরিত ছিলেন। তিনি বলেন হাসপাতাল থেকে যখন যাচ্ছিলাম মায়ের কাছে একটু দাঁড়ালাম, সালমা মীর সাহেবার কাছে। মা অত্যন্ত কঠোর ভাষায় বলেন, তুমি আমার মেয়ে এত অধৈর্য হতে পারে না, তোমার কান্নার আওয়াজ কেন এত উঁচু হলো? চরম দুঃখের মুহূর্তে ধৈর্য ধরায় প্রকৃত ধৈর্য। এরপর সবার ধৈর্য এসে যায়। তিনি বলেন আমাকে নসিহত করেন যে তোমার স্বামী খোদার আমানত ছিল, তিনি দিয়েছিলেন, তার জিনিস তিনি ফেরত নিয়েছেন। 4 পুত্রের পর প্রথম পুত্র জন্মগ্রহণ করে, কিছুদিন পর তার ইন্তেকাল হয়। পরম ধৈর্য এবং বড় মনের পরিচয় দিয়ে বলতেন আল্লাহর আমানত ছিল, তিনি ফেরত নিয়েছেন। সবসময় দোয়াকারিনী ছিলেন। সন্তানরা বলছেন যে সবসময় নসিহত করতেন পাঞ্জাবিতে, বলতেন যে খলিফা দা লাড নেই ছাড়া, অর্থাৎ খলিফার আঁচল কখনো পরিত্যাগ করবে না, খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে। পর্দার বিষয়ে খুবই যত্নবান ছিলেন। যেখানে পর্দায় কোনো চিড় দেখলে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেন যেন অন্যের মনে আঘাত না লাগে। তার এক মেয়ে লিখছেন যে আমার ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব আসে। ছেলে বলে প্রথমে আমি মেয়ে দেখব, এরপর কথা আগাবে। তিনি বলেন আমি মাকে বললাম যে নেকাবের পরিবর্তে স্কার্ফ পরিয়ে তাকে পাঠিয়ে দেই। মা তাৎক্ষণিকভাবে বলেন তার কন্যারই বিয়ে ছিল, যিনি বর্ণনা করছেন তার বোনের কথা বলছেন। মা তাৎক্ষণিকভাবে বলেন বিয়ে হোক বা না হোক নেকাব ছাড়া সে সামনে যাবে না। তার এক দৈহিত্রীর ড্রাইভিং টেস্ট ছিল লন্ডনে। ইনস্ট্রাক্টর ছিল পুরুষ। তিনি দৈহিত্রার সাথে বেরিয়ে যান যে পুরুষের সাথে একা যেতে দেব না। অনেকেই হাসি তিরস্কার করেছে, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করেননি মানুষের হাসি তিরস্কারের। মাথায় ওড়না বা স্কার্ফ বা নেকাব নেয়ার জন্য সবসময় বলতেন। খলিফাদের উক্তি ভিত্তিক লাজনার বই নাম হলো ওড়নি ওয়ালিयों के लिए ফুল। তিনি বলতেন যদি ফুল নিতে হয় তাহলে ওড়না পড়তে হবে। ফুল তার জন্য যে পর্দা করে। তার এক দৈহিত্রী বলছেন, নওয়াসি বলছেন যে আমার যখন বিয়ে হতে যাচ্ছিল তখন মেয়ের বিয়ে উপলক্ষে তার নসিহতকে আন্ডারলাইন করে আমাকে দেন, বলেন যে বারবার পড়ো। তিনি বলছেন যে গভীর রাত পর্যন্ত কুমারী মেয়েদের কোনো অনুষ্ঠানে থাকা তার পছন্দ ছিল না। কলেজের যুগে আমাদের বান্ধবীদের ঘরে কোনো অনুষ্ঠান হলে নিজের সাথে যেতেন। আজকালও অনেক মেয়েরা লেখে যে রাত কাটানোর জন্য, নাইট স্পেন্ড করার জন্য আমরা যাব। হুজুর বলছেন এটি ভ্রান্ত রীতি, আমাদের মেয়েদেরকে এসব এড়িয়ে চলা উচিত।
তিনি বলছেন যে আমাদের ফজরের নামাজ বাদ পড়লে সারাদিন আমাদের সাথে কথা বলতেন না, এটি অনেক বড় শাস্তি হতো আমাদের জন্য। একবার শিকাগো এসেছিলেন আমেরিকায়, কোন মহিলা মিউজিক লাগিয়ে নর্তকীর ভঙ্গিতে দুলতে গেলেই তিনি পিছন থেকে গিয়ে তাকে ধরে ফেলেন এবং বলেন যে মিউজিক বন্ধ করো, তুমি কি জানো না নর্তকীকে কি বলা হয়? এক খ্রিস্টান মেয়েকে পেলেছেন, তাকে দোয়া শিখিয়েছেন, চারিত্রিক গুণাবলীর বিভিন্ন কথা তাকে শিখিয়েছেন, বরং সে মেয়ে বলে যে আমি তো অর্ধেক আহমদি হয়ে গেছি। আব্দুল বারী নাসির সাহেবা বলছেন যে আল্লাহ তাআলা আপা সালিমা মীর সাহেবার কাছ থেকে করাচি লাজনার দীর্ঘ সেবা নিয়েছেন। তিনি এই পৃথিবীতে নেই, কিন্তু তার সুশিক্ষায় সুশিক্ষিত সদস্যরা পৃথিবীর কোণে কোণে লাজনার কাজ করতে থাকবে এবং তার নাম এবং কাজকে জীবিত রাখবে। তার নাম উত্তম কার্যক্রমের জন্য প্রবাদের মর্যাদা পরিগ্রহ করেছে। সব সময় তিনি তত্ত্বাবধান করতেন, কাজ শিখাতেন। নিজের নাম প্রকাশের কোনো বাসনা তার ছিল না, বরং তার বাসনা এটি ছিল যে সহকর্মীরা যেন কোনোভাবে কাজ শিখে যায়। বই পুস্তক যখন ছেপেছে তখনও তিনি তার টিমকে গভীরভাবে উৎসাহিত করেছেন। শেষ বয়সে দেশের বাইরে যেতে হতো প্রায় সময়, জামাতের কাজ যাতে প্রভাবিত না হয় এই মানুষে নিজেই কেন্দ্রে আবেদন করে দ্বিতীয় প্রেসিডেন্ট মঞ্জুর করিয়েছেন। আর খুবই সুন্দরভাবে একটা মিটিং ডাকেন আর তাকে ফুলের হার পরান। এরপর মিসেস ভাট্টিকে প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে তার সেবা সম্পর্কে চিত্তাকর্ষক বক্তৃতা করেন, আনুগত্যের নসিহত করেন আর গাম্ভীর্যের সাথে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তিনি বলেন যে ক্ষমতা হস্তান্তরের এটি একটি রীতি হয়ে থাকে, অতএব এমন মানুষ যাদের কোনো সময় জামাতি দায়িত্ব হতে অপসারণ করা হলে বা যদি তাদের অনুকূলে মঞ্জুরি দেওয়া না হয় তারা ব্যাপক আপত্তি করা আরম্ভ করে, তাদের জন্য এতে শিক্ষণীয় দিক রয়েছে। যদি দায়িত্ব লাভ হয় আলহামদুলিল্লাহ, দায়িত্ব লাভ না হলেও খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুন। জামাতের সেবার অন্যান্য পন্থা সন্ধান করুন। কেবল পদ পেলেই জামাতের কাজ হবে এটি আবশ্যক নয়। তিনি আরো বলছেন যে সব কাজ বুঝে শুনে এবং গোপনীয়তা রক্ষা করে করতেন। হৃদয়ের কথা তাকে বলে কখনো আশঙ্কা থাকতো না যে কথা বেরিয়ে যাবে। খুব সচেতনতার সাথে গোপনীয়তা রক্ষা করে চলতেন। আহমদুল বারী নাসির সাহেব লিখছেন যে জানি না কিভাবে সবার গোপন কথা বক্ষে গোপন রাখতেন। এটি অনেক বড় বিশেষত্ব যার ঘাটতি আজকাল পুরুষদের মাঝেও দেখা যায়। করাচি থেকে আমতুন নূর সাহেবা লিখছেন যে সালিমা মীর সাহেবা খুবই স্নেহশীলা, নিঃস্বার্থ, বিনয়ী, নিজে পিছনে থেকে অন্যের কাজের অশেষ প্রশংসাকারিণী এবং হাসি মুখের অধিকারিণী একটা ছিলেন। এক সুন্দর চেহারার পাশাপাশি খোদা তাআলা তাকে সুন্দর এবং কোমল হৃদয়ও দিয়ে রেখেছিলেন। তিনি বলেন, আমাকে প্রেসিডেন্ট নিযুক্ত করার পর আমি বললাম যে এলাকা বড় বিস্তৃত, অভিজ্ঞতাও নেই আর বাহনও নেই। তিনি বললেন কোনো অসুবিধা নেই, তোমার পাশেই আমার মেয়ে বসবাস করে, যখনই সফরে যেতে হয় তাকে বলো সে কার সরবরাহ করবে বা আমাকে বলো যে আমি আমার কার পাঠিয়ে দেব। কোনো প্রকার দুশ্চিন্তার প্রয়োজন নেই। পরম বিনয় ছিল তার মাঝে। কর্মীদের সাথে বসে তিনি কাজ নিতেন, কাজ করাতেন। করাচির সেক্রেটারি এশাত লিখছেন, আপা সালিমা মীর সাহেবার সাথে 1986 থেকে কাজ করার সুযোগ হয়েছে। আমি তাকে গরিবদের লালনকারী এবং অত্যন্ত বিনয়ী প্রকৃতির পেয়েছি।
একবার করাচির একজন আন্তরিক উৎসাহ উদ্দীপনাপূর্ণ কর্মী কোনো কারণে জামাত থেকে পিছিয়ে যান। তার সম্পর্কে জানতে পারেন তিনি মারাত্মক অসুস্থ, আর তার কাছে জামাতের কিছু বিরল মূল্যবান জিনিসপত্র ছিল। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর দোয়া এবং দিক নির্দেশনায় আব্বাস সালিমা সাহেবের তত্ত্বাবধানে খুবই বুদ্ধিমত্তার সাথে তাকে যোগাযোগ করা হয়, কিন্তু কিছু হস্তগত হওয়ার পূর্বে তিনি ইন্তেকাল করেন। তার কোনো আত্মীয়কে বলেন যে এই ধরনের কোনো জিনিস আপনার কাছে থাকলে আমরা মূল্য আদায় করে তা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। জামাতের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত এবং মুসলিমদের বিভিন্ন তাবরুকাত ছিল। আমাদের একটি সিন্দুক হস্তগত হয় যাতে মুসলিম ইসলামের পবিত্র হাতে লেখা চিঠি এবং খলিফাতুল মসিহ আউয়ালের রচনাবলী তাতে ছিল। সিন্দুকও ছিল ঐতিহাসিক। খুবই প্রজ্ঞার সাথে তিনি হস্তগত করেন সেই ভদ্র মহিলার সাথে যিনি পিছিয়ে গিয়েছিলেন। তিনি তার চিকিৎসাও করিয়েছেন। সব লেখিকা এরই লিখেছেন যে খুবই গাম্ভীর্যপূর্ণ, বড় হৃদয়ের অধিকারিণী, ধৈর্যশীলা, উন্নত নৈতিক চরিত্রের সরব প্রমাণ খেলাফতের সাথে সম্পৃক্ত এবং খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার নসিহতকারিণী, পূর্ণের উপর প্রতিষ্ঠিত পূর্ণের নসিহত কারণে আপন পর সবাইকে একইভাবে তিনি নসিহত করতেন। এটি নয় যে নিজের কন্যাদের বাদ দেবেন, নিজের কন্যাদেরকেও তিনি হিতোপদেশ দিয়েছেন। আল্লাহর উপর তার নির্ভরতা ছিল দর্শনীয়। আল্লাহর সন্তুষ্টিতে সবসময় সন্তুষ্ট ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি, তার কন্যাদেরকেও তার পুণ্যকে ধরে রাখার তৌফিক দান করুন। নামাজের জুমার পর উভয়েরই গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.